ওয়েলকাম স্টুডেন্ট, আমি প্রাণ স্যার। উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এডুকেশনের সিলেবাসটা আজকের ভিডিওতে আলোচনা করব। দুটো সেমিস্টার হয়েছে, তোমাদের সাজেশনও তোমরা পেয়েছো। থার্ড সেমিস্টারের সমস্ত সিলেবাসটা আজকে আলোচনা করব এই ক্লাসে, এবং আগামী দিন থেকে আমি এই সিলেবাসটা সম্পূর্ণ ভিডিও প্রত্যেকটা ক্লাস পরপর পাবে। তোমরা ক্লাসটাকে ফলো করলেই তোমাদের জন্য যথেষ্ট। আমি সমস্ত বিষয়গুলো ব্যাখ্যা করব। থার্ড সেমিস্টারে কি কি থাকছে, কিভাবে আমরা পড়ব, কোন অধ্যায়ের কত নম্বর, সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। চলো স্ক্রিনে আমি সিলেবাসটা দেখিয়ে শুরু করছি। এই দেখো, তোমরা জানো যে সেমিস্টারটা হবে 40 নম্বরের থিওরি আর 10 নম্বর থাকবে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল। এবার এর মধ্যে প্রথম গ্রুপ এ আর গ্রুপ বি আছে। গ্রুপ এতে যেটা আছে এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের শিক্ষা। এখানে দেখো ইউনিট 1 আছে। ইউনিট 1-এর আবার 3টে করে সাব ক্লজ আছে। ইউনিট 1 আছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষের শিক্ষা। এখানে এতে আছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটাকে বলা হয় রাধাকৃষ্ণন কমিশন 1948-49। তারপরে আছে সেকেন্ডারি এডুকেশন কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, যেটা মুদালিয়ার কমিশন 1952-53। তারপর আছে ইন্ডিয়ান এডুকেশন কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন, যেটা কোঠারি কমিশন নামে পরিচিত 1964-66। এবং মেজর রেকমেন্ডেশন, প্রধান সুপারিশগুলো পড়তে হবে। তারপরে দেখো বিতে আছে ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি, দুটো পড়তে হবে, 1986-2020, 1986 এবং 2020, সাইলেন্ট ফিচার, মূল বৈশিষ্ট্যগুলো। আর সিতে বলেছে প্রবলেমস অফ ওমেন এডুকেশন, নারী শিক্ষার সমস্যা। এছাড়া এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, তারপরে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী, ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ শিক্ষার সমসুযোগ, সেইটা আমাদের কিন্তু পড়তে হবে। এবার গ্রুপ এরই ইউনিট বিতে বলেছে দেখো গ্রেট এডুকেটার্স অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন এডুকেশন, মহান শিক্ষাবিদ এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান। এখানে পড়তে হবে রবীন্দ্রনাথ ট্যাগর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, জ্যাক রুসো এবং জন ডিউই। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, জ্যাক রুসো এবং জন ডিউই, এদের শিক্ষাক্ষেত্রে অবদানগুলো আমরা পড়ব। এই হলো গ্রুপ এ। এবার গ্রুপ বি, রিসেন্ট ট্রেন্ড অ্যান্ড ইস্যুস ইন মডার্ন এডুকেশন, সাম্প্রতিককালে শিক্ষার বিভিন্ন ইস্যু এবং যে প্রবণতা ধারাগুলো রয়েছে সেইগুলো। ইউনিট 1-এ আছে ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এতে দেখো আছে এডুকেশন ফর ডিফারেন্টলি এবেল চিলড্রেন, ব্যতিক্রমী শিশুদের শিক্ষা, বিভিন্নভাবে যারা ব্যতিক্রমী, মিনিং কনসেপ্ট, অর্থ এবং ধারণা, অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট এবেল, এবং তাদের শ্রেণী বিভাগ, চিলড্রেন উইথ স্পেশাল নিড, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তারপর বিতে বলেছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যারা চোখে দেখতে পায় না, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষা, সেই ব্রেল পদ্ধতি পড়াবো। হিয়ারিং ইম্পেয়ার্ড, যারা কানে শুনতে পায় না। অটিজম, এখন জানো একটি নতুন খুব সাম্প্রতিককালে চর্চিত একটি সমস্যা হচ্ছে অটিজম, সেটা এবার সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে, খুব ভালো করেছে আমি মনে করি। লার্নিং ডিসেবিলিটি, শিখনের অক্ষমতা। আর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, বৌদ্ধিক অক্ষমতা। ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম, এদের বৈশিষ্ট্য এবং শিক্ষাগত বিভিন্ন কর্মসূচিগুলো। এবার সিতে বলেছে মিনিং, ইম্পর্টেন্স অ্যান্ড ব্যারিয়ার্স অফ ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশনের অর্থ, গুরুত্ব এবং বাধা। রোল অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এজেন্সিস ইন বিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ক্ষেত্রে ফর্মাল এবং ইনফর্মাল যে প্রতিষ্ঠানগুলো, এজেন্সিসগুলো আছে, তাদের গুরুত্ব। এবার ইউনিট 2, গ্রুপ বির ইউনিট 2-তে আছে এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষা, এডুকেশন ফর 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীর শিক্ষা, গ্লোবাল ভিশন ফর এডুকেশন, শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, ডেলর কমিশন, অর্থাৎ একটা বিখ্যাত কমিশন আছে, মানে এটা হচ্ছে তোমার সারা পৃথিবীব্যাপী, সেটা হচ্ছে ইউনেস্কো গঠন করেছিল ডেলর কমিশন। শিক্ষার দেখো ব্র্যাকেটে বলেছে 4 পিলার অফ এডুকেশন, শিক্ষার 4টি স্তম্ভ, লার্নিং টু নো, লার্নিং টু লিভ টুগেদার, লার্নিং টু ডু, লার্নিং টু বি, অর্থাৎ কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। এই এরকম 4 পিলার আছে এডুকেশনের, সেইটা। ইন্টারন্যাশনাল কমিশন অন দ্য ফিউচার্স এডুকেশন, ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষা কমিশন। আর এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষা, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে সার্বজনীন প্রাথমিক শিক্ষা। আর রোল অফ
পজিটিভ সাইকোলজি ইন মডার্ন এডুকেশন, মানে ধনাত্মক বা পজিটিভ মনোবিদ্যার আধুনিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব। এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাসটা গেল থিওরিটিক্যাল, যেখান থেকে 40 নম্বর থাকবে। থেকে দেখো 3টে টপিক আছে, 10 নম্বর থাকবে সেখানে। প্রথম হচ্ছে ডেমনস্ট্রেশন অন এ টপিক, অথবা 2 আছে গ্রুপ ডিসকাশন ব্রেনস্টর্মিং দলগত আলোচনা, আর হচ্ছে 3 আছে ডিবেট বিতর্ক বা ডিসকাশন অন টপিক, একটি বিষয় আলোচনা বা বিতর্ক। এই 3টির মধ্যে এবার কিছু টপিক ক্লাস টিচাররাই তোমাদেরকে সাবজেক্ট টিচার ঠিক করে দেবেন, সেই বিষয় নিয়ে আলোচনা হবে, এর জন্য 10 নম্বর থাকবে। এই প্রজেক্টটা আমি ডিটেলস আলোচনা করব অবশ্যই। আর যে সিলেবাসটা বললাম সমস্ত সিলেবাসটাই তোমরা কিন্তু আমার এই চ্যানেলে সম্পূর্ণ পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবে, আর এখন থেকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।